হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলে এসেছে তোমাদের, তাই যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা সহজেই পেতে পারো। বেশি দেরি না করে চলো শুরু করে দিই আজকের আমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সম্প্রতি কোন রেডিও পরিষেবা ব্যবহার করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের শিক্ষার্থীদের সাথে আলাপচারিতা করেছেন? আচ্ছা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুভ্রাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় ব্যক্তি যিনি মহাকাশে গেছেন, এটা আমরা জেনেছি, আগের ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি। রাকেশ শর্মার পর তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি মহাকাশে গেছেন। এখন তিনি মহাকাশে গিয়ে সেখান থেকে একটা রেডিও স্টেশন, পাশের ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে রেডিও, তার নাম হচ্ছে অ্যামেচার রেডিও বা অপেশাদার রেডিও, যার অপর নাম হচ্ছে হ্যাম রেডিও। এই হ্যাম রেডিওর মাধ্যমে তিনি পড়ুয়াদের সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, বুক্কাপাটনা চিঙ্কারা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? বুক্কাপাটনা চিঙ্কারা, আচ্ছা, এই অভয়ারণ্যটা অবস্থিত কর্ণাটক রাজ্যে। সম্প্রতি সংবাদে উল্লেখিত গিরমিটিয়া শব্দটি কোন গোষ্ঠীর লোকেদের বোঝায়? গিরমিটিয়া এটা একটা প্রাচীন শব্দ। সম্প্রতি ভারত সরকার এদের জন্য কিছু কাজ করেছেন, সেই জন্য খবর এসেছে। এরা ব্রিটিশ উপনিবেশে প্রেরিত ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক। এরা এখনও রয়েছে ভারতের মধ্য অঞ্চলে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এরকম জায়গাতে এদের দেখতে পাওয়া যায়। ব্রিটিশ উপনিবেশ যখন ছিল তখন তারা ভারতের চুক্তিবদ্ধ শ্রমিক ছিলেন। এদেরকে বলা হচ্ছে গিরমিটিয়া। কোন রাজ্য সরকার মডেল গ্রামগুলির উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা চালু করেছে? আচ্ছা, মডেল গ্রাম বলতে কী বোঝানো হবে এখানে? এখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা হবে, পরিকাঠামোর উন্নতি করা হবে, এখানে অর্গানিক ফার্মিংয়ের ব্যবস্থা করা হবে, যেখানে গ্রামের মধ্যেই কৃষিকাজগুলো করা যায় এবং সেটা হচ্ছে সার্ভিস ছাড়া কৃষিকাজ করা যায়, এটার দিকে নজর দেওয়া হবে। তার সঙ্গে হচ্ছে গুণগত মান যেখানে বজায় থাকে জিনিসপত্র, সেটা দেখা হবে। এই সমস্ত কিছু দিয়ে একটা মডেল ভিলেজ তৈরি করার একটা পরিকল্পনা করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে কোথায়? মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে। তাহলে বৃন্দাবন গ্রাম যোজনা এটা মধ্যপ্রদেশ সরকার চালু করেছে রিসেন্টলি, একটা মডেল ভিলেজ তৈরি করার উদ্দেশ্য নিয়ে। সম্প্রতি খবরে দেখা যাওয়া সেইন নদী দেখা গেছে খবরে, কেন দেখা গেছে না, তার কারণটা হচ্ছে সেইন নদীতে 100 বছর পর সুইমিং করার অধিকার দেওয়া হয়েছে। সুইমিং করার অধিকার মিলেছে। এর আগে পর্যন্ত, মানে 100 বছর আগে সুইমিং করা যেত, তার পরবর্তীকালে বিভিন্ন কারণবশত, বিশেষত বিভিন্ন শিল্পাঞ্চল রয়েছে, সেই সমস্ত কারণের জন্য জলের কোয়ালিটি বা এগুলো একটু নষ্ট হয়েছিল, সেই জন্য এই নদীতে সুইমিং করা বন্ধ করে দিয়েছিল। আবার 100 বছর পর চালু করেছে। তাহলে সেইন নদী কোথায় অবস্থিত? ফ্রান্স দেশে অবস্থিত সেইন নদী। জাতীয় সংখ্যালঘু কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা? আচ্ছা, সংখ্যালঘু কমিশন এটা সংবিধানের বিধিবদ্ধ একটা সংস্থা। এটা প্রথম তৈরি হয় কবে? ফার্স্ট ফর্ম করা হচ্ছে কবে? 1978-এ, 1978 সালে সংখ্যালঘু কমিশন গঠন করা হয় এবং এটা সংবিধানে লিপিবদ্ধ হচ্ছে কবে? সংবিধানে লিপিবদ্ধ সেটা কবে হচ্ছে? সেটা হচ্ছে 1992 সালে একটা অ্যাক্ট পাস করে সংবিধানে এটাকে লিপিবদ্ধ করা হচ্ছে। এটা কার আধারে রয়েছে? এটা হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই সংখ্যালঘু কমিশন, NCM, এটি রয়েছে। AIR লোরা কোন দেশ কর্তৃক তৈরি একটি উন্নত আকাশ থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? AIR লোরা হলো ইসরায়েল দেশ কর্তৃক তৈরি একটা উন্নত আকাশ থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইল। এটা খবরে এসেছিল ইরানের সঙ্গে যখন হচ্ছে যুদ্ধ হলো ইসরায়েলের, সেই সময় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির খবর আমাদের সামনে আসে। জাতীয় বিদেশি বৃত্তি NOS প্রকল্পটি কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়? আচ্ছা, এটা কি জাতীয় বিদেশি বৃত্তিটা কি না? এটা হলো যারা ভারতের গরিব সম্প্রদায়ের মানুষ রয়েছে, যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ রয়েছে, যাদের আর্থিক অবস্থা খুব একটা উন্নত নয়, তারা বিদেশে পড়াশোনা করার জন্য একটা ভালো রকমের বৃত্তি লাভ করেন। তো বিদেশে পড়ার যে বৃত্তি লাভ করার ব্যাপারটা, এটা দেয় কারা? সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়, সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট, তারা হচ্ছে এই বৃত্তিটা প্রদান করে। তো এটা সাধারণত কাদের দেখা যায়? ভারতবর্ষের গরিব সম্প্রদায়ের মানুষ, ভারতের গরিব ছেলে মেয়ে বিদেশে পড়ার বৃত্তি।
ওকে, নেক্সট। সম্প্রতি খবরে প্রকাশিত প্রাচীন শহর পেনিকো কোন দেশে অবস্থিত? আচ্ছা, রিসেন্টলি একটা শহর আবিষ্কার হয়েছে যার নাম হচ্ছে পেনিকো শহর। এটা দেখা যাচ্ছে 3,500 বছরের পুরনো। 3,500 বছরের পুরনো একটা শহর যার নাম হচ্ছে পেনিকো। এটা সম্প্রতি আবিষ্কার হয়েছে। এটা অবস্থিত পেরু দেশে। পেরু দেশে অবস্থিত। সম্প্রতি কোন রাজ্যে বেরিলিয়াস ইনফ্যালেন্সিস নামে একটি নতুন মিষ্টি জলের মাছের প্রজাতি আবিষ্কার হয়েছে? বেরিলিয়াস ইনফ্যালেন্সিস এই যে প্রজাতির মাছ, এই প্রজাতির মাছটা দেখা গেছে রিসেন্টলি, সেটা হচ্ছে মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে এই প্রজাতির নতুন একটা মাছ দেখতে পাওয়া গেছে। নামটা মনে রাখবে, বেরিলিয়াস ইনফ্যালেন্সিস। ইরাসমাস প্লাস প্রোগ্রাম কোন সংস্থার একটি প্রধান উদ্যোগ? আচ্ছা, ইরাসমাস প্লাস প্রোগ্রাম এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা অনুষ্ঠান। সম্প্রতি এটা অনুষ্ঠিত হয়েছে, সেই জন্য একটি খবরের শিরোনাম এসেছে। ইউরোপীয় ইউনিয়ন যারা হচ্ছে ইউরোপের বেশ কিছু কান্ট্রিজ, তারা মিলে হচ্ছে একটা সংগঠন চালায় যাদের আন্ডারে ইউরো জোন বলা যেতে পারে। এদের আন্ডারে ইউরো নামক যে মুদ্রাটা রয়েছে, সেই মুদ্রাটা এই দেশের ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে এই মুদ্রার ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমেরিকার ডলার সারা বিশ্বে চলে, ইউরোটা সারা বিশ্বে চলে না, মূলত ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো রয়েছে সেখানে ইউরো এদের অর্থটা চলে। এক্সটেন্ডেড রেঞ্জ অ্যান্টি সাবমেরিন রকেট কোন সংস্থা তৈরি করেছে? আচ্ছা, এটা সম্পূর্ণভাবে একটা ভারতীয় প্রযুক্তির সাহায্যে তৈরি, মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আন্ডারে একটা কাজ বলা যেতে পারে। সেখানে এক্সটেন্ডেড রেঞ্জ অ্যান্টি সাবমেরিন রকেট তৈরি করা হয়েছে, ERASR এটা তৈরি করা হয়েছে। এটা কে তৈরি করেছে? এটা সম্প্রতি তৈরি করেছে DRDO, মানে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা। DRDO এই রকেটটি তৈরি করেছে। সেফিক্যাট জাগুয়ার বিমানটি যুক্তরাজ্য এবং কোন দেশ যৌথভাবে তৈরি করেছে? আচ্ছা, পাশে বিমানটার ছবি দেখতে পাচ্ছ, এই বিমানটি রিসেন্ট তৈরি হয়েছে। এটা যুক্তরাজ্য মানে ইংল্যান্ড তৈরি করেছে। ইংল্যান্ডের সঙ্গে আরেকটি দেশের যৌথ সহযোগিতা এটা তৈরি করা হয়েছে, সেই দেশটির নাম হলো ফ্রান্স। ইংল্যান্ড এবং ফ্রান্স যৌথ সহযোগিতায় সেফিক্যাট নামক জাগুয়ার বিমানটি তৈরি করেছে। কোন দেশ 21তম সদস্য হিসাবে ইউরোকে সরকারি মুদ্রা হিসাবে গ্রহণ করেছে? আগে 20টা দেশে ইউরো মুদ্রা চালু ছিল, বর্তমানে আরেকটি দেশ বাড়লো যারা হচ্ছে ইউরোকে নিজেদের মুদ্রা হিসাবে ব্যবহার করা শুরু করলো। তারা হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়া হচ্ছে একটি দেশ যেটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যেই পড়ে। তো এই বুলগেরিয়া হচ্ছে রিসেন্টলি 21তম সদস্য হিসাবে ইউরোকে নিজেদের সরকারি মুদ্রা হিসাবে ঘোষণা করেছে, এবং এটি চালু হবে কবে থেকে? 1 জানুয়ারি 2026। এই ডেট থেকে বুলগেরিয়ার মুদ্রা হিসাবে ইউরো ব্যবহার করা হবে। ভারতীয় নৌবাহিনীতে সম্প্রতি হস্তান্তর করা প্রথম দেশীয়ভাবে তৈরি ডাইভিং সাপোর্ট ভেসেলের নাম কি? আচ্ছা, ভারতের নৌবাহিনীতে রিসেন্ট এটা যুক্ত হয়েছে, যার নাম হচ্ছে INS নিস্তার। INS নিস্তার এটা তৈরি করেছে কে? বিশাখাপত্তনম হিন্দুস্তান শিপইয়ার্ড। হিন্দুস্তান শিপইয়ার্ড যেটা বিশাখাপত্তনমে অবস্থিত, এই হিন্দুস্তান শিপইয়ার্ড INS নিস্তার তৈরি করেছে। পাশের ছবিটি দেখতে পাচ্ছ, এখানে INS নিস্তারের ছবিটি রয়েছে। সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অব দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলউইচিয়া মিরাবিলিস প্রদান করেছে? আচ্ছা, সম্মানটার নাম কি হলো? অর্ডার অব দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলউইচিয়া মিরাবিলিস। এই যে সম্মানটা, এটা ওই দেশের সর্বোচ্চ সম্মান যেটা প্রদান করেছে নামিবিয়া। নামিবিয়া সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মান প্রদান করেছে। 2027 সালে শুটিং ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। এই শুটিং ওয়ার্ল্ড কাপটি কোথায় অনুষ্ঠিত হবে? 27 সালে শুটিং ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ভারতে। অপারেশন শিবা কিসের সঙ্গে যুক্ত? অপারেশন শিবা সম্প্রতি ভারতের মিলিটারি ডিপার্টমেন্ট থেকে চালু করা হয়েছে। এটা জম্মু কাশ্মীরের অমরনাথ যাত্রা যে শুরু হয়েছে, অমরনাথ যাত্রার যারা ভক্তবৃন্দ রয়েছে তাদের সুরক্ষা প্রদানের জন্য, যাতে টেরোরিস্ট অ্যাটাক না হয় সেই সুরক্ষা প্রদানের জন্যই এই অপারেশন শিবা চালু করেছে। তাই অমরনাথ যাত্রার সুরক্ষা প্রদানই হচ্ছে এই অপারেশনের মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের কোন জেলায় বিরল খনিজ সম্পদের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে? একদমই রিসেন্টলি একটা
খনিজ সম্পদের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে, যেটা অবস্থিত পুরুলিয়া জেলাতে। এই খনিজ সম্পদের ভাণ্ডারটি সম্প্রতি খনন করা হবে, যেখানে বলা হচ্ছে প্রায় 17 রকমের খনিজ রয়েছে এবং সবগুলোই বিরল প্রজাতির। যদিও পরিমাণটা খুব বেশি নয়, কিন্তু এটাকে উত্তোলন করা হবে। কেন? কারণ ভারত সরকার চাইছে বিদেশ থেকে খনিজ সম্পদ আমদানি কমাবে, তাহলে সেই জন্য ভারত সরকার এটা কিন্তু উত্তোলন করবে। এবং এই যে খনিজগুলো এখানে পাওয়া যাবে বলে দেখা যাচ্ছে, সেইগুলো কিন্তু বেশিরভাগটি ইলেকট্রিক ভেহিকেলস তৈরি বা ব্যাটারি তৈরি, এই রকমের যে সমস্ত খনিজগুলো লাগে তৈরি করতে, সেই সমস্ত কাজেই ব্যবহার করা হবে। মানে সেই ধরনের খনিজগুলো এখানে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এবং খুব সম্প্রতি এখানে কিন্তু খনন কার্য হবে, তার জন্য মাইনিংগুলোকে লিজ দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। বাল্টিস্তান লিবারেশন ফ্রন্ট, BLF, এটা পাকিস্তানের একটা সংগঠন বলা যেতে পারে, যারা হচ্ছে স্বাধীনতার জন্য লড়ছে। বালুচিস্তান অঞ্চলের এরা বসবাসকারী একটা গোষ্ঠী। তো এরা যে অপারেশনটা রিসেন্ট চালু করেছে, তাতে কী করা হচ্ছে, পাকিস্তানি সেনাদের উপর হামলা করছে। প্রায় রিসেন্ট 2-1 দিন আগেই হচ্ছে প্রায় 17টি জায়গায় এরা ব্লাস্টিং করেছে এবং বহু সেনাদের মেরে দিয়েছে। তো এদের যে অপারেশনটা শুরু করেছে, তার নাম হচ্ছে অপারেশন বাম, যার আন্ডারে পাকিস্তানি সেনাদের উপর হামলা শুরু করেছে এরা। গণেশ উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব ভারতবর্ষের ক্ষেত্রে, কিন্তু ভারতবর্ষে একটা স্পেসিফিক রাজ্য আছে যেখানে এই উৎসব সব থেকে বেশি পালিত হয়। তাই সেই রাজ্য কি করেছে, এই উৎসবকে তাদের নিজস্ব রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করলো। সেই উৎসবটা হচ্ছে কোথায়? মহারাষ্ট্র সরকার তাদের রিসেন্ট ঘোষণা করেছে যে গণেশ উৎসব হলো তাদের রাজ্য উৎসব। ICC এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন? ICCর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় গুপ্তা। প্রথম আফ্রিকান দেশ হিসাবে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI সিস্টেম চালু করলো কোন দেশ? আচ্ছা, ভারতবর্ষের UPI সিস্টেম চালু করলো যে দেশটি, তার নাম হলো নামিবিয়া। যদিও এই আফ্রিকার আছে যে দেশটা বলছে প্রথম আছে এটা চালু করেছে, এই সম্প্রতি দুটো দেশ এই ইউনিফাইড পেমেন্ট সিস্টেম চালু করেছে। দুটো দেশ, প্রথম নামিবিয়া চালু করেছে, সেকেন্ড চালু করেছে, ফার্স্ট হচ্ছে নামিবিয়া আর সেকেন্ড ঘানা। এই দুটো দেশই ভারতের UPI সিস্টেম চালু করেছে। প্রথম দেশ হিসাবে নামিবিয়ার নামটা আমরা জানছি, সেকেন্ড যদি আসে, সেকেন্ড দেশ হলো ঘানাও কিন্তু হচ্ছে UPI পেমেন্ট সিস্টেম চালু করেছে। দ্য বিটার ফ্রুট ট্রি অ্যান্ড আদার স্টোরিজ বইটি কার লেখা? দ্য বিটার ফ্রুট ট্রি অ্যান্ড আদার স্টোরিজ বইটির লেখক হলেন প্রকাশ পারিক্কর। কনকাফ গোল্ড কাপ সম্প্রতি জিতলো কোন দেশটি? আচ্ছা, কনকাফ গোল্ড কাপ এটা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে জয়লাভ করেছে মেক্সিকো। কাকে হারিয়েছে? আমেরিকাকে হারিয়ে। ইলন মাস্ক রিসেন্ট একটা রাজনৈতিক দলের কথা ঘোষণা করেছে। তার বক্তব্য, আমেরিকাবাসীরা শুধুমাত্র দুটো দল, মানে রিপাবলিক আর ডেমোক্রেটিক, এই দুটো দল ছাড়া আর একটা তাদের যেন চয়েস থাকে, সেই উদ্দেশ্য নিয়ে তিনি একটা নতুন দল তৈরি করেছেন। সম্প্রতি আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের একটা বাকবিতণ্ডা শুরু হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তিনি নতুন দলের কথা ঘোষণা করেন, যে দলটির নাম রাখা হয়েছে আমেরিকা পার্টি। প্রথম ভারতীয় হিসাবে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি এর পার্কিন পুরস্কারটি কে পেলেন? রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি এর পার্কিন পুরস্কার যিনি পেলেন, তার নাম হলো শুভব্রত সেন।